কিস্তি জ্বালায় তো আমি এখন মরে গেলাম, এখন বলে কিস্তি না নিয়ে বলে বউলি যাওয়া লাগবে। না ভাই, আমি এর চাকরি করবো না, কিস্তিও নেব না, আমি পলাইলাম ভাই। বাজে গেছি, কিস্তি সাহেব পলাইতে। ওগো শুনছো, শোনো শোনো, কিস্তি সাহেব পলাইছে, তাড়াতাড়ি আসো। কাজ বহুত পড়ে গেছে, এত কাজগুলো তো কমপ্লিট করতে পারবো না আমি। স্যার ইস, দেখতে তো আমি কাজ করতে, এবার কেউ ডাকে কও? হ্যাঁ আচ্ছা যাই হোক, ওই তুমি কিস্তি কটা তুলে যে হাবলো। তার কিস্তি মিস্তি বাদ দেন, হ্যাঁ কথা হচ্ছে কি আমার কথা আগে শোনেন। হ্যাঁ। আমি আর চাকরি বাকরি করবো না, আপনি হচ্ছে আমার রিজাইন লেটারটা দিয়ে দেন, আমি সাইন করে দিয়ে চলে যাবো। কি কইছে তুমি? এখনই এলাকা রেজিস্ট্রেশন লেটার দিয়ে দিবে, তাই কি হয়? আমি কেন মরি না? শোনো, এইসব পাগলামো করে নাও না, আরেকটু ভাবি দাও, তুমি আরেকটু চিন্তা ভাবনা করে দাও। এখন এই কাম করার কারণে তুমি যা সুন্দর করে যা বুঝায় তুলে যাও, কিছু তুলে আস, কিছু তো জমা দিতে হবে, বুঝো নাই? না স্যার, আমি 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 আর পারবো না। আপনি হচ্ছে জানেন না আমার কি অবস্থা করেছে, জানেন মাঠে কি অবস্থা? কিস্তি তুলবি যায়। হ্যাঁ। এবার আপনি কই শোনেন, হ্যাঁ। একজনের কাছে কিস্তি চাবির গেছি, হ্যাঁ। সে কয় কি আমার কাছে কিসের কিস্তি, বউর কাছে লাও। আমি পারি না, আর পারি না। কি কও? বোর কাছ থেকে কেউ কিস্তি নেওয়া যায়? তারপরে আমার শোনেন, একজন কি করেছে জানেন, ও হচ্ছে ওই যে কিস্তি লিবির গেছি, ও মনে করছে ওকে আমি বলে ব্যাক সাম দিচ্ছি। ওই মহিলা মনে করেন যে আমার কাছে কি ভাই আপনাকে হচ্ছে নারী নির্যাতনের কেস দেবো। আমি পারি না, আর পারি না। তো স্যার আমি আসলে এরকম করে চাকরি করবো না, আমি সবকিছু মনে করেন যে জমাটো দিয়ে চলে যাবো। আবার আর একটু শোনেন কি করেছে, আজকে তো শার্ট পরে আইছি, সকালবেলা কি করেছিলাম, গেঞ্জে পরে গেছিলাম। আমার মনে করেন যে ওই একজন কিস্তিতে তুলির গেছি, মনে করেন হুরুম ধুরুম পেটাইছে, এই দেখেন বেতা মাথা দিয়ে কি করেছে দেখছেন, পেটাইছে এগুলি সেই মনে করেন সেই মাতিছে সেই ওরে বাবা, হ্যাঁ সেই ব্যথা এগুলি মনে করেন হ্যাঁ আছে। আরে। শার্ট গেঞ্জি মেঞ্জি সব সিঁড়ি ফেলাতেছে। আবার বাড়িতে গেছি, শার্ট মার্ট পরি আইছি, বউ মনে করেন কয়ে দিয়েছে চাকরি করার দরকার নাই, যাই রিজাইন দিয়ে চলে আসো। এজন্য স্যার আমি আর চাকরি করবো না। আবার লজ্জার কথা কি করবো স্যার, মানে ওই 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 যে পাড়ার হচ্ছে ইয়ে আছে না, নসিমন, আমি আবার ওইখানে গেছিলাম একটু পাট মাট নিয়ে, মনে করেন যে ওর স্বামী এসে কি করেছে জানেন, বলছে আমার কিস্তি দিবির পারবো না, আমার বউ লিখে দিবেন। আমি পারি না, আর পারি না। স্যার কোন তাহলে কেমন লাগে কোন, এই আমি আগে পারবো না, আমার বউ মই করলে সেই রাগে গেছে, আমি চাকরি করবো না, আমার রিজাইন লেটারটা দিয়ে দেন, আমি চাকরি করবো। শোনো শোনো, তুমি এখন চাকরি মাকরি রেজিস্ট্রেশন মেশন দিয়ে চলে যায় না, বুঝছো? ওই সমস্যা হবে না, তুমি কিস্তিটা সুন্দর করে তুলিলে আসো, আমি কিস্তিটা ই করে পূরণ করে দিয়ে আমি হেড অফিসে পাঠাতে। আপনি যদি কোন আপনাকে আমার ভালো লাগে, আপনি যদি কোন তাহলে আপনি গিয়ে আমি হচ্ছে মার্কেটে যাব। এই যে মার্কেটে যাওয়ার কথা মনে হইলে আবার ফোনে, এবার তাহলে আপনি কই আমার যেটা গাড়ি ছিল না, ওই যে তিনজনের দেন, এই যে তিনজনের কিস্তি দেয়, হ্যাঁ এই কিস্তিটা শোধ করেছি কিভাবে জানেন, আমার ওই হুন্ডা বিক্রি করে, হুন্ডা বেজে দিচ্ছ সব যাবো না কেমন করে এই কাজ করেছে জানেন। তাহলে এই চাকরি করে আমার নিজের হুন্ডা বিক্রি করে দিলাম, আমি মায়ের খাইলাম, আমাকে বলে আবার ঘাড়ে পর বলে বউ চাপা দিবে, এই চাকরি আমি করবো না স্যার। আপনি যদি কোন তাহলে আমার একটা ভাঙা সাইকেল নিয়ে আইছি, ওই সাইকেল নিয়ে চলেন মার্কেটে যাই, যে আপনি তো দেখেন যারা যারা হচ্ছে ইয়ে করেন, নাহলে আমি চাকরি ছেড়ে দেবো। সাইকেলে যাওয়া যাবে না? আমার তো সবকিছু ইয়ে করেছে, মনে করেন যে আমার যে শার্ট মার্ট এই পুরাতন একটা শার্ট মনে পরে আছে, গেঞ্জি গেঞ্জি সব ছিঁড়ে দিয়েছিল। আচ্ছা তাহলে তুমি ওই করো, সাইকেল বাই করো, তোমার সাইকেল ভাঙা সাইকেল বাই করো, আসেন, আমি এটি ওকে করে আসতেছি, যাও যাও যাও। হ্যাঁ কি যে একটা অবস্থা, এই সাওয়া লাগলে কিচ্ছু করবে, হাবলোই কিস্তু তুলে বানে, বউ কাদের সাথে বউ লিবে চাইছে দেখছো। আবার কই নারী নির্যাতন কি শুনি, বাপরে এটা আমি গেলে তো দেখতে আরো ডবল করে দিবি, কি করা যায়? যাই তাও একটু একবার ঘুরিয়ে আসি, যা হয় গো ঘুরিয়ে আসি, আমিও একটু ঘুরিয়ে আসি, যাই। স্যার আপনি পড়ে গেছেন স্যার, মাথা ভেঙে গেছে, হাবলু হাবলু ধরো, আরেক যদি আমি কিস্তি ধরবো না কাকে, হাবলু লম্বা হয়নি, হাবলু রে হাবলু, ওরে হাবলু, মাথা গেল রে, ওরে
আর হ্যাঁ, কও। একটা কথা কই, হ্যাঁ। এই বাড়ির এই যে মর্জিনা আপা আছে সেই চালাক, ওই ছাওয়াল পাল দিয়ে মনে করেন যে সবসময় খেয়াল করে কিস্তি সাহেব আসলেই বাড়ির আরেক গেট দিয়ে পলায়। কও। তো আস্তে করে কোনো শব্দ না করে গেট দিয়ে ঢুকে পড়ো। আমার মা তো মারবে না তো না, আমি তো মায়ের খাইছি সেই আরেক বাড়ি, এই বাড়ি তো না। এই বাড়ি কপালে থাকলে আপনি খাবেন। আমার মনা গরু খাবে যা লাগবে রে, গরুটা হচ্ছে শিক্ষির বাচ্চাছে। আব্বা 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 কিছু যাবে আছে তো এত কষ্ট মেনে নেওয়া যায়। বিরু ভাই বাড়িতে আছেন নাকি? বিরু ভাই স্যার, আমি যা কইছিলাম ঠিক তাই হয়েছে। এই দেখেছেন, এই যে দেখেন আর পিঠে কেউ নাই, এই দেখেন মর্জিনা আপা পলাইছে। এই দেখেন, খেয়াল কাটতে লাগছে দেখছেন, দেখেন দেখেন কি দেও অবস্থা দেখেন, এই দেখেন সব উল্টা থুই চলে গেছে। পলাইছে। দেখছেন, আমার এই আসার কথা শুনেই পলাইছে। আমি আপনাকে স্যার কইছিলাম যে ভিরু ভাই কিন্তু এরমই। এই খবর দিলে কিরা? খবর যে সাওয়াল মনে করেন যে লুকার হয়েছে, বুঝছেন? সাওয়াল দেখেছে। আমার মনে পড়ে যাওয়া মনে দেহে ফেলাইছে মনে হয়। কবির তাই দিয়ে মনে হয় মনে কয়ে দিচ্ছে ওর আব্বা। হ্যাঁ আমার দুজনে পলাইছে দেখছো। আমি তাহলে কি করা যায়? মনে খুঁজবে এখন। চলেন দিয়ে এই যে এই গেট আছে, আসেন আসেন আসেন, আসেন। এই গেট দিয়ে মনে পলাইছে। হাঁটতে পারতেছি রে। দেখছেন এই দেখেন দিয়ে, আমরা তো এটা জানতাম না, আমরা জানতাম এটা হচ্ছে কলকানা। এই দেখেন এমনিতেই তাহলে পড়া চলে গেছে। চলেন খুঁজি দেখি, হ্যাঁ আসেন খুঁজি। মাজা পুড়ে যা ভাঙিয়ে যাবে। মনে পলাইলে বলে নেই নেই কেটে ফাঁকে নেই। বাবলু বাবলু দেখছেন, দেখো খুঁজে দেখো কোথায় দেখো বাবলু করে গেল। স্যার হ্যাঁ মনে হচ্ছে এই কিস্তি শোধ করবে যায় তো আমার গাড়ি বেচা লাগেছে। এবার মনে হয় আপনার যে সুন্দর একটা দোতলা বাড়ি করেছেন এই জন্য বেচাই লাগতেছে। তবে আমার ভালো হবে নি, শোধ করতে পারবো না। শোনো তুমি আমার দোতলা বাড়ি বেচার কথা কইছো কে? আমার শখের নাহলে তো আপনার উপরে যে ডিএসএম আছে সে মনে করেন আপনার চাকরি বাদ করে দিবেন। আচ্ছা যাই হোক বাবু চলো ওদিকে একটু দিয়ে আসি চলো। চলেন বাড়ির ভিতর বসে থাকবো, কতক্ষণে আসবি না কতক্ষণ আসবে? বাড়ির ভিতর মনে করেন যে যত রাইতে হোক স্যার এখানে বসাই লাগবে, নাহলে কিন্তু আপনার বাড়ি কিন্তু বেচাই লাগবে না। আমার তাই তো হয়ে যাচ্ছে দেখছি বাড়ি বেচা লাগছে। এখানে বসি স্যার, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ দেখো তো কোনো ফিরি মিরি আসে না। ওই তো ওই তো টুল ফিরি পেট্রোল লেসো 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 এমনি পড়ে যা মাথা ভেঙে গেছে আমার। লেসো লেসো স্যার আপনি তো ভুল কইছেন, কি 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 এটি তো ফ্রি না, কি? এটি হচ্ছে ইংরেজি ভাষায় কয় টুল, বুঝছেন? অনেক শক্তিশালী টুল, আচ্ছা আচ্ছা তাহলে বুঝছেন তো? তাহলে তো বসি। এই টুলে বসেন, হ্যাঁ বলুন বসি। হ্যাঁ বসেন। না স্যার আপনাকে তো আর পারিনি, আমি কিস্তি তুলবো নাকি আপনাকেই তুলবো? তোমার করলে ভালো করে ধরো। ভালোই হচ্ছে, স্যারের সেদিনের শিক্ষাগুলি আজকে দিচ্ছি, বুঝছেন? আমার সেদিনে যে অবস্থা করেছে আপনারা তো সকলে দেখেছেন, আজকে তো স্যারের অবস্থা স্যার। পয়দানি পলাইতে শোনো আর সারা রাত কিন্তু বসে থাকা লাগবে, কিস্তি নালে কিন্তু যাওয়া যাবে না বাবলু। হ্যাঁ অবশ্যই বুঝছো? হ্যাঁ বাবলু স্যার, আপনি তো বসে আছেন, আমি বসবো না। বসবে বড় তুমি ঠান্ডা বাড়ি বসো। না, আমি বাড়ি বসো। এটা কেমন হয়? আমি একজন সাহেব, আমি যদি স্যান্ডেল বাড়ি বসি, আচ্ছা আমি এবাই বসি না। বাড়ি বসো। যতই বসে থাকো আমি আর আজকে বাড়িতে আসতেছি না। আমি গেলাম, বাপরে বাপরে কিস্তি সাহেব, এরম জঘন্যতম সাহেব আমি আগে দেখিনি। থাকো বসে, আমি গেলাম। স্যার এই 3-4 ঘন্টা ধরে বসে আছি, আমার তো এরকম করে কমল লাগিয়ে গেল। মামা তো মাথা লেগেছে বাবলু। স্যার এই একটা জিনিস ভালো লাগে না কিন্তু, কি কি কি? আপনি আমার নাম বরাবরই কিন্তু ইয়ে করেন, আমার নাম হচ্ছে হাবলু, আপনি কোন বাবলু কে? ওই মাথা চক্র মাইতে আছে, কি বলতে কি করতে কিন্তু বুঝতে পারতেছি না। বুঝেছি, আপনার হচ্ছে ওই বাড়ি হারানোর ভয় লাগেছে।
আমার তো চালা বাড়ি চলে যাবে রে কিস্তি যদি না দিবির বাপ স্যার আর কি করা যায় কোন? কখন আসবে নি এ তো 3-4 ঘন্টা হয়ে গেল ওরে আল্লাহ রে আমার ডাক্তার ভাই যা লাগবে স্যার আমারও তো কোমর ব্যথা হয়ে গেল, আপনি পড়ে যায় কোমরে ব্যথা আর আমার বসে থেকে কোমরে ব্যথা হয়ে গেল। তোমার তো তুমি স্যান্ডেল ব্যাগ ঠাইছিয়ে বসো তুমি তা বসতে যাও না স্যার হ্যাঁ আমি একজন হচ্ছি সাহেব হ্যাঁ। তুলি, আমার এটা কি সম্মান নেই? ওই আমি সম্মানটা আমার বাদ দাও ওই তুমি ঠাইছিয়ে বসো আমার সম্মান হচ্ছে না তোমার সম্মান দিয়ে যাও ঠাইছি বসো রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এই যে সব কোনো ছেলেবেলা দিয়ে চলে গেছে কি করবো আমরা কি নেতে পারি খাবো নাকি স্যার হ্যাঁ ওই পাতিলে দেখেন করার মধ্যে দেখেন স্যার গরুর মাংস নামতেছে স্যার এটা কাজ করি ওই খাইলে গেন। শোনো তুমি কিস্তি তুলবে আসছি তুমি খাওয়া খাওয়া করে না তো হ্যাঁ আর পেটে রান্না হাতে তোমার খাওয়া খাওয়া বাইতে গেছে গরুর গোস্ত খাওয়া বাইতে গেছে কিস্তি তুলে সুমের বাচ্চা নি আর তোমার গরুর গোস্ত খাবে হ্যাঁ চুপ করো স্যার আমার তো আর সচ্ছে না সেই সে আসতেছে। শোনো ওই যে তুমি এখানে খাও চুপ করো খালে আবল তাবল কথা কয় খাবে খাওয়া খাই খাওয়া খাওয়া কথা দেয় এনে কিস্তি তুলবে আসছি খালি খাওয়া নিজে নিজে যে খাওয়ার ধান্দা করতেছে এটি কবি না নেই, খালি আমাকে খালি ডাকবে নি। স্যার তাহলে খাওয়া দাওয়া বাদ দেন, এখন কথা হচ্ছে কি কিস্তিটা তোলা লাগবে। ওই চলেন হচ্ছে কোথায়? পাশে আরেক বাড়ি আছে ওই বাড়ির যে আগে ওই মোড় কি কয় কি নাম ওই যে কি নসিমন নাকি হ্যাঁ, ওই 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 হ্যাঁ ওই 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 আপার বাড়ির যাই চলেন যাই আগে অনেক কাম সারি আসে দেখি নসিমন, ততক্ষণে হ্যাঁ নসিমন। ততক্ষণে দেখি উনি আসে নাই। চলেন আপনি যদি খাবেনও না কিন্তু আমি যদি একটু খাবির পাইতাম। আবার খাওয়া খাওয়া স্যার চলেন ধরো চলো যাইরে মিনছি কাজ কাম নেই খালি বাড়িতে ধরে জঙ্গলে বসে জুয়ে খেলা আমার হচ্ছে যত জ্বালা আবার আছে কিস্তি কখন দিন আবার কিস্তি সাহেব আসবিনি সেদিন তো কইছিলাম নারী নির্যাতনের কেস দেবো আজকে আসলে আবার বাবা আসুক খালি স্যার এই যে এই বাড়ি এই বাড়ি তো? হ্যাঁ এই বাড়ি এই যে এই বাড়ি বুঝছেন? স্যার না একটা কথা কই, কি কথাটা হচ্ছে কি কম ওই সেদিন তো আমি আবার মানে একটু নারী নির্যাতনের কেস খাবির লাগিয়েছিলাম, তো আপনি আবার একটু সাবধানে থাকেন বুঝছেন, নালে আবার অঘটন ঘটতে পারে। ওই আপা কিন্তু আবার সুবিধান না, আমাকে কি দিবি পারে নাকি দেখা যাচ্ছে ধর্ষণের মামলা দিন। ওই দর্শন ইস, চলো চলে সাবধানে থাকে। নসিমন আপা আছেন নাকি বাড়ির? আপনি কি বাড়িতে আছেন কথা কয় না কে চলো তো দেই বাড়িতেই নাই। বাড়িতে না নাই? না না স্যার আছে। চলো যাই এই নসিমন আপা না আবার আইছেন এই নসিমন আপা এই আপনার মতো সুন্দরী এই একটাও দেখিনি আমি বুঝছেন এই ডেমরা মিনছি আবার কি কইলো আমি বলে শুনলো সিঙ্গল দেখে প্রেমের ছড়া ছড়ি হার কি যে করি স্যার আপনি কি করছেন? কি? আপনি জানেন না সেই গতবার হচ্ছে আমার কেস দিয়ে লাগিয়েছিলি এত কষ্ট মেনে নেওয়া যায় লাগিয়েছিলি আর আপনি যেসব কথা করছেন কেস তো মানে খাওয়া লাগবে, আমি কিন্তু এখন ভেঙে চলে যাবো না স্যার। কি কইছো তুমি সাবধানে কথাবার্তা করেন, বোঝেন না আমি আপনার আগে কইনি। আবার আপনার ব্যাক সাউন্ড দিচ্ছেন নারী নির্যাতনের কেস দেয়াই লাগলি দাঁড়া ও, শোনো এই এখন কাজের কথা আসি বুঝছো হ্যাঁ স্যার ওই, আমার কাজের কথা আসতে হবে কারণ এটা 4 মাসের যে কিস্তি দেয় না এই 4 মাসের কিস্তি তো লেওয়া লাগবে হ্যাঁ? অবশ্যই যেবা করে হোক তো লেওয়া লাগবে হ্যাঁ তা তো অবশ্যই। হ্যাঁ লেওয়া লাগবে না হ্যাঁ। না হলে তো আমার ওই তুমি তো কইলে তাহলে আমি কব না আপনি কবেন? তুমি কও এ নসিমন আপা কথা হচ্ছে কি ওইসব বাদ দেন, বাদশাহ দিয়ে ওই কিস্তি লিয়ে আসেন কিস্তি, কারণ আপনার এই কিস্তির জন্য কইলে আমার গাড়িটুকু বেচা লাগেছে, আবার স্যারের বাড়িও বেচা লাগবে নি
ওই অত শত বাদ দিয়ে কিস্তি নিয়ে আসেন। ওই মেনশন নিশে বুঝিনি আপনার মেনশি কনে গেছে ওসব আমরা দেখবো না নে। হ্যাঁ। আজকে কিস্তি লিয়ে গা হ্যান তেন যাবো না, তার আগে কইলেন তেন যাচ্ছি না, কি কন স্যার? হ্যাঁ তুমি ঠিক কথা কইছাও। তাহলে এই যে তুমি কিস্তিটা দাও, কিস্তিটা দাও, কিস্তি না দিলে কিন্তু তাড়াতাড়ি দেন। সমস্যা। আজকে কইলে একবারে ম্যানেজারে গেলি চলে আইছি, হ্যাঁ। পরে কইল ঝামেলা হয়ে যাবে নি। তুমি কিস্তি দাও। আমি কি কামাই করি নাকি? যে কামাই করে তার তুলেন ওই মিন ছিটতে যায় না, যান দেন গে কোন ধরে যায় তাস খেলতেছে যান। কি কইছো তুমি? আচ্ছা দাঁড়ান আমি আসতেছি, কিস্তি নেবেন দাঁড়ান, দেখতেছি কিস্তি দেখতেছি, এই দেন লোক বুঝতে দাঁড়ান। একবার খালি আইবার খুশ নাই দিয়ে বাড়ি শোয়া ফেলা দেবো নি, কিস্তি লিবো, কিস্তি মিন ছিটতে লিখা দা। কারা 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 আপনারা কারা? উঠুন 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 উঠুন। কারা আপনারা? ওই ওই ভাই ওই 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 এবার এক কিস্তি আনবে কিছু ভাই, ওই খোসারা নিতে আসো ভাই। আরে মানুষের মধ্যে কোনো বিবেক জ্ঞান নেই। কিস্তির টিহা লেয়ার সময় লে আর দেওয়ার সময় এত রং ভঙ্গি। হোসেন দাদা ধরে ভাই। আপনারা কোন এনজিওর লোক? ওই যে আমরা লেখা ওরা ধরা রেঞ্জের লোক, ওরা ধরা ওরা ধরে ওরা ধরা। আমি কেন মরি না? আগে কবেন না আপনি উড়াধরা এনজিওর লোক? এই স্যার আমাকে দুমা লিখে আমার চিনতে পারছি স্যার। হ্যাঁ এটা হচ্ছে সেই ভীরু ভাই। ফিরু ভাই উড়িয়ে কিস্তি নেবো। ফিরু ভাই